আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমলের দিশারি চ্যানেলে আপনাদের স্বাগতম। প্রিয় দর্শক, আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব ৬টি দোয়া এবং জিকির আছে, যেই দোয়া এবং জিকিরগুলো কোরআন হাদিসে বর্ণিত। সকল দোয়া জিকিরের সারমর্ম এবং নির্যাস এই ৬টিকে যদি কোনো মুসলিম নিয়মিত আঁকড়ে ধরে, তাহলে কোরআন এবং হাদিসে যত দোয়া এবং জিকির আছে তার সবই সেই নিয়মিত আমল করল। সুপ্রিয় দর্শক, প্রতিদিন কিছু সময় বসে একটু জিকির করুন, চলতে ফিরতে একটু আল্লাহ তাআলাকে সময় দিন, আপনি উপকৃত হবেন, আপনার কম চিন্তা হবে, আমলনামা পরিপূর্ণ হবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, শ্রেষ্ঠ দোয়া এবং জিকিরের মধ্যে সর্বোত্তম হল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ প্রেরণ করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ প্রেরণ করার আমল এরকম আমল যে আপনি যদি সারাদিনে শুধুমাত্র নবীর প্রতি দুরূদ প্রেরণ করার আমল জিকির হিসাবে সবচেয়ে বেশি করেন, দোয়া হিসাবে যদি এটি আপনি সারাদিন করতে থাকেন, তাহলে এটি আপনার জন্য যথেষ্ট হবে। আল্লাহ তাআলার কাছে আর কিছু না চাইলেও চলবে, আর কিছু না চাইলেও চলবে। দুরূদ মানি হলো নবীজির জন্য দোয়া করা। প্রিয় দর্শক, আপনি নবীজির প্রতি একবার রহমতের দোয়া করলে, অর্থাৎ একবার দুরূদ পড়লে আল্লাহ তাআলা আপনার উপর রহমত বর্ষণ করবেন এবং আল্লাহ তাআলা আপনাকে 3টি পুরস্কার দান করবেন। সুবহানাল্লাহ। এভাবে একজন ব্যক্তি যতবার দুরূদ পড়বে ততবার সে আল্লাহ তাআলার রহমত ও অনুগ্রহ পাবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা বৃহস্পতিবার শুক্রবার, অর্থাৎ বৃহস্পতিবার রাত, শুক্রবার সারা দিন রাত, এই সময়গুলোতে তোমরা আমার প্রতি বেশি বেশি দুরূদ পাঠ করো। প্রিয় দর্শক, দুরূদ পাঠের ফজিলাত সম্পর্কে বলতে গেলে আপনি যদি নিয়মিত প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাঠ করতে পারেন, তাহলে এর ফজিলাত আপনি নিজেই অনুভব করতে পারবেন। রহমাতুল্লিল আলামিন আল্লাহ রাসূল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা করেন যে আপনার পেরেশানি, বিপদ, আপদ, বালা মুসিবাত দূর হবেই হবে ইনশাআল্লাহ। তো কোন দুরূদ পাঠ করব? দুরূদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দুরূদ হলো দুরূদে ইব্রাহিম, যেটা আমরা নামাজের শেষ বৈঠকে পড়ে থাকি। যদি আপনি দুরূদে ইব্রাহিম পড়তে না পারেন, তাহলে সবচেয়ে ছোট্ট দুরূদ যেটা হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা পড়লেও কিন্তু দ্রুত আদায় হয়ে যাবে। তবে সবথেকে উত্তম দুরূদ দুরূদে ইব্রাহিম পাঠ করা। তো 6টি আমলের মধ্যে 1 নম্বরে আমরা এই দুরূদের আমল বেশি বেশি করব ইনশাআল্লাহ। দ্বিতীয় নম্বর আমলটি হচ্ছে ইস্তেগফার। প্রিয় দর্শক, ইস্তেগফার মানে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করা। যেই ব্যক্তি ইস্তেগফারকে আঁকড়ে ধরবে, এটাকে প্রতিনিয়ত পড়তে থাকবে, ইস্তেগফার কখনো ছাড়বে না, সব সময় তার মধ্যে ইস্তেগফারের অব্যাহত থাকবে, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন পেরেশানি থেকে, এমন এমন পেরেশানি থেকে আল্লাহ তাআলা তাকে মুক্ত করবেন যা সে কল্পনাও করতে পারবে না। প্রিয় দর্শক, ইস্তেগফার হলো এমন একটি আমল যেটা আমাদেরকে দুনিয়ার পেরেশানি থেকে দূর করবে এবং আখিরাতের পেরেশানি থেকে দূর করবে। দুনিয়ার পেরেশানি, আমাদের বিপদ আপদ মুসিবাত, রিজিকের অভাব অনটনগুলো, আর আখিরাতের পেরেশানিগুলো, আমাদের পাপগুলো, এগুলো, এই 2 ধরনের পেরেশানি থেকে আল্লাহ তাআলা আমাদেরকে মুক্ত করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, ইস্তেগফারের অনেক ফজিলাত, তাই আপনি যখন সময় পান, অফিসে যাচ্ছেন, হেঁটে হেঁটে বাজারে যাচ্ছেন, লম্বা সিরিয়ালে দাঁড়িয়ে আছেন, অবসর সময়, নিরিবিলি সময় বসে আছেন, সেই সময়গুলোতে ইস্তেগফার পড়ে পরিপূর্ণ করে ফেলুন। ইস্তেগফার সকল সমস্যার সমাধান, অর্থাৎ আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, অতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, অতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। প্রিয় দর্শক, ইস্তেগফারের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ সাইয়্যিদুল ইস্তেগফার। এই সাইয়্যিদুল ইস্তেগফার আপনি যদি না পারেন, তাহলে আপনি দেখে দেখে এটি পড়তে পারেন। বিভিন্ন জায়গা থেকে এটিকে ডাউনলোড করে দেখে দেখে মুখস্থ করতে পারেন। কাগজে লিখে রেখে এটি আপনি দেখে পড়তে পারেন। তারপরেও দেখে থেকে হলেও আপনি এটাকে পড়ুন। ইস্তেগফারের আমল আপনার মধ্যে অব্যাহত রাখুন। আপনি সাইয়্যিদুল ইস্তেগফার পড়তে না পারেন, কোনো সমস্যা নেই, কোনো পেরেশানি নেই। সবচেয়ে ছোট্ট ইস্তেগফার হলো আস্তাগফিরুল্লাহ। এর অর্থ হলো, হে আল্লাহ, আমি আপনার কাছে ক্ষমা চাই, আপনার অগণিত ভুল হয়,
আপনার মিনিটে মিনিটে প্রতি ঘন্টায় ঘন্টায় মুহূর্তে মুহূর্তে ভুল হয়, আপনি ইস্তেগফার পাঠ করতে থাকুন। ভুল হলেই আপনি ইস্তেগফার পাঠ করতে থাকুন। তাহলে প্রিয় দর্শক, পৃথিবীর শ্রেষ্ঠ 6টি দোয়া এবং জিকিরের মধ্যে দ্বিতীয় নম্বরটি হলো ইস্তেগফার। তাই আমরা ইস্তেগফারের আমলটি প্রত্যেকে প্রতিনিয়ত অব্যাহত রাখবে ইনশাআল্লাহ। এটি গেল দ্বিতীয় নম্বর আমল। ইসলাম প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এখন আমি আপনাদেরকে পবিত্র আল কোরআনের খুবই ক্ষমতা সম্পন্ন পাওয়ারফুল একটি সূরা শোনাতে যাচ্ছি। যেই সূরাটি শুনলে আপনার অভাব থাকলে তা দূর হয়ে যাবে, যদি আপনি কষ্টে থাকেন কষ্ট দূর হয়ে যাবে, যদি আপনি ঋণগ্রস্ত হয়ে থাকেন, ঋণের টাকা কোনোভাবেই পরিশোধ করতে পারতেছেন না, আপনার পকেট খালি, আপনি অভাবের কারণে আপনার শখের জিনিসগুলো হারিয়ে ফেলেছেন, কোনোভাবে কোনো মাধ্যম খুঁজে পাচ্ছেন না, আপনার ঘরে সব সময় ঝগড়াঝাটি অশান্তি লেগেই থাকে, আপনার ইমার্জেন্সি টাকার প্রয়োজন, আপনি আল্লাহ তাআলার গায়বী সাহায্য পেতে চান, তাহলে এই সূরাটি শুনুন। এই সূরাটি শোনার পর যেই আমল রয়েছে সেই আমলের কথা বলে দিব। এখন আসুন, কেন আপনারা এই কোরআন তেলাওয়াত শুনবেন, এটি শোনার উপকার কি, বা কেনই আপনারা সময় ব্যয় করে পবিত্র কোরআনের এই সূরাটি এই কারণে শুনবেন। কোরআন তেলাওয়াত শোনাও একটি বড় ইবাদত, আল্লাহ তাআলার রহমত লাভের মাধ্যম। আল্লাহ তাআলা বলেন, এবং যখন কোরআন পাঠ করা হয় তখন তোমরা মনোযোগ দিয়ে তা শ্রবণ করো এবং চুপ থাকো, তাহলে হয়তো তোমরা রহমত প্রাপ্ত হবে। সুবহানাল্লাহ। এই বিষয়ে একটি হাদিস রয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি কোরআনের একটি আয়াত মনোযোগ দিয়ে শুনবে তার জন্য কয়েক গুণ বাড়িয়ে সওয়াব লেখা হবে, আর যেই ব্যক্তি তেলাওয়াত করবে তার জন্য তা কিয়ামতের দিন নূরে পরিণত হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অর্থাৎ প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আপনারা বুঝতে পেরেছেন যে আপনারা কেন এই সূরাটি শুনবেন। আর এই সূরাটি শুনলে আপনার সকল প্রকার বালা মুসিবাত, সকল প্রকার দুঃখ কষ্ট পেরেশানি দূর হয়ে যাবে। সূরাটি আপনি আপনার বাড়িতে জোরে জোরে বাজান, সূরাটির শব্দ যতদূর পর্যন্ত যাবে ততদূর পর্যন্ত শয়তান আসতে পারবে না, ততদূর পর্যন্ত রহমত নাজিল হবে। আপনার ঘরের চারদিকে জোরে জোরে বাজান, আপনার ঘর থেকে বালা মুসিবাত দূর হয়ে যাবে, আপনার ঘর থেকে দুষ্ট শয়তান, জিন, জিনের আসর, বদনজর সব কিছু কেটে যাবে। তো আগে আমরা সূরাটি শুনব, এরপরে আমি আপনাদেরকে আমলের কথা বলে দিব। তো চলুন মনোযোগ সহকারে সূরাটি শুনতে থাকি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبح لله ما في السماوات وما في الأرض وهو العزيز الحكيم هو الذي أخرج الذين كفروا من أهل الكتاب من ديارهم لأول الحشر ما ظننتم أن يخرجوا وظنوا أنهم مانعتهم حصونهم من الله فآتاهم الله من حيث لم يحتصب وقذف في قلوبهم الرعب يخربون بيوتهم بأيديهم وأيدي المؤمنين فاعتبروا يا أولي الألباب ولولا أن كتب الله عليهم الجلاء لعذبهم في الدنيا ولهم في الآخرة عذاب النار ذلك بأنهم شاقوا الله ورسوله ومن يشاق الله
فما أوجفتم عليه من خير ولا ركاب ولكن الله يسلط رسله على من يشاء والله على كل شيء قدير. ما أفاء الله على رسوله من أهل القرى فلله وللرسول ولذي القربى واليتامى والمساقين وابن السبيل كي لا يكون دولة بين الأغنياء منكم وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله إن الله شديد العقاب. للفقراء المهاجرين الذين أخرجوا من ديارهم وأموالهم يبتغون فضلا من الله ورضوانا وينصرون الله ورسوله أولئك هم الصادقون. والذين تبوأوا الدار والإيمان من قبلهم يحبون من هاجر إليهم ولا يجدون في صدورهم حاجة مما أوتوا ويؤثرون على أنفسهم ولو كان بهم خصاصة ومن يوق شح نفسه فأولئك هم المفلحون. والذين جاءوا من بعدهم يقولون ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. ألم تر إلى الذين نافقوا يقولون لإخوانهم الذين من أهل الكتاب الذين كفروا من أهل الكتاب لئن أخرجتم لنخرجن معكم ولا نطيع فيكم أحدا أبدا وإن قتلتم لننصرنكم والله يشهد إنهم لكاذبون. لئن أخرجوا لا يخرجون معهم ولئن قتلوا لا ينصرونهم ولئن نصروهم ليولن الأدبار ثم لا ينصرون. لأنتم أشد رهبة في صدورهم من الله ذلك بأنهم قوم لا يفقهون. لا يقاتلونكم جميعا إلا في قرى محصنة أو من وراء جدر
تحسبهم جميعا وقلوبهم شتى ذلك بأنهم قوم لا يعقلون كمثل الذين من قبل وبلى أمرهم ولهم عذاب أليم كمثل الذين من قبلهم قريبا ذاقوا وبال أمرهم ولهم عذاب أليم كمثل الشيطان إذ قال للإنسان اكفر فلما كفر قال إني بريء منك إني أخاف الله رب العالمين فكان عاقبتهما أنهما في النار خالدين فيها وذلك جزاء الظالمين يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم صدقت يا رب العالمين তৃতীয় নম্বর আমলটি হলো ইয়া জাল জালালি অল ইকরাম। এটি হলো একটি জিকির, আল্লাহ তাআলাকে ডাকা, আহ্বান করা, এটাই হলো জিকির ইয়া জাল জালালি অল ইকরাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা ইয়া জাল জালালি অল ইকরাম এটাকে নিয়মিত আঁকড়ে ধরো, প্রতিনিয়ত পাঠ করতে থাকো ইয়া জাল জালালি অল ইকরাম। কেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত বেশি বলতে বলেছেন? এটার মধ্যে আমাদের লাভটা কি? এর ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন ইয়া জাল জালালি মানে হলো হে মহান বরত্বের অধিকারী,
ওয়াল ইকরাম, হে দয়াশীল। তাহলে প্রথমে আল্লাহ তাআলার বরত্বের কথা স্বীকৃতি দিয়ে প্রশংসা করা হয়, আর দ্বিতীয়বার হে দানশীল বলে আল্লাহ তাআলার কাছে চাওয়া হয়। আল্লাহ তাআলার এই নাম অর্থাৎ ইয়া জাল জালালি অল ইকরাম, এই নাম ধরে ডাকলে আল্লাহ তাআলার কাছে চাওয়া হয়েছে। এজন্য আমরা বেশি বেশি এই আল্লাহ তাআলার গুণবাচক নাম ধরে ডাকবো ইনশাআল্লাহ, ইয়া জাল জালালি অল ইকরাম। তাহলে এই গেল তৃতীয় নম্বর আমল। 4 নম্বরে যেই জিকির এবং দোয়া করতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময় আমাদেরকে উৎসাহিত করেছেন, প্রেরণা দিয়েছেন, সেটি হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এবং জিকিরের মধ্যে 4 নম্বর হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এর অর্থ হলো আল্লাহ ছাড়া কোনো ভরসা নেই, কোনো ক্ষমতা বা শক্তি নেই। অর্থাৎ মানুষের ব্যক্তিগত শক্তি, সামর্থ্য, ক্ষমতা, উৎসাহ যত বেশি থাকুক না কেন, আল্লাহ তাআলা তৌফিক না দিলে তা কোনো ধরনের উপকারে আসবে না। অর্থাৎ বুঝে আপনি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বেশি বেশি পাঠ করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদেরকে কি আমি জান্নাতের একটি ভাণ্ডারের খোঁজ খবর দিব, যেটা জান্নাতের ভাণ্ডার, জান্নাতের একটি ভাণ্ডারের সন্ধান দিব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলেছেন যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটি হলো জান্নাতের ভাণ্ডার সমূহের মধ্যে একটি ভাণ্ডার, এই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অতএব এই আমলটিও বেশি বেশি করবেন ইনশাআল্লাহ। 5 নম্বর আমলটি হলো দোয়ায়ে ইউনুস। প্রিয় দর্শক, আপনারা অনেকে দোয়ায়ে ইউনুস অনেক কঠিন মনে করেন। দোয়ায়ে ইউনুস হলো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। অর্থ, হে আল্লাহ, তুমি ছাড়া আর কোনো মাবুদ নেই, তুমি পবিত্র, মহান, নিশ্চয়ই আমি জালেমদের অন্তর্ভুক্ত। প্রিয় দর্শক, আপনারা অবশ্যই জানেন এই দোয়াটা পাঠ করলে আল্লাহ তাআলার একজন নবী জীবনের কঠিন সময়, কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়ে এমন বিপদে পড়েছেন যে যেই বিপদ থেকে উদ্ধারের কোনো পথ ছিল না। আল্লাহ তাআলা অলৌকিকভাবে এবং বাক্য পাঠ করার কারণে, অর্থাৎ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিনের মাধ্যমে আল্লাহ তাআলা তাকে মুক্তি দান করেছেন। এতক্ষণে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন আমি কোন নবীর কথা বলেছি। হ্যাঁ প্রিয় দর্শক, ইউনুস আলাইহিস সালাম সমুদ্রে মাছের পেটে থাকাকালীন এই দোয়াটি পাঠ করার ফলে আল্লাহ তাআলা তাকে মুক্ত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছে, ইউনুস আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যেভাবে রক্ষা করেছেন, এই বাক্য যদি কেউ পড়ার মতো পড়ে, মর্ম উপলব্ধি করে পড়ে, হক আদায় করে পড়ে, মনের গভীর থেকে পড়ে, নিয়মিত পড়ে, তাহলে ইমানদারদেরকেও আল্লাহ তাআলা রক্ষা করবেন। এইভাবে আল্লাহু আকবার। কেউ যদি বিপদে পড়ে, বালা মুসিবতে পড়ে, তাহলে সে যদি এই দোয়াটি পাঠ করে আল্লাহ তাআলা তাকে উদ্ধার করবেন। তাই আমরা অবশ্যই নিয়মিত এই দোয়াটি পাঠ করব ইনশাআল্লাহ। এই গেল 5 নম্বর আমল। সর্বশেষ 6 নম্বর আমলটি হলো খুবই পরিচিত শ্রেষ্ঠ জিকির, অর্থাৎ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারাদিন পড়তেন প্রত্যেক ফরজ নামাজের পরে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। এই শ্রেষ্ঠ 4টি জিকিরের ফজিলাতের কথা যদি আপনাদেরকে আমি বলি তাহলে সারাদিন ভিডিওতে বলে শেষ করা যাবে না। প্রিয় দর্শক, এই 4টি জিকিরের ফজিলাত আপনি কল্পনাও করতে পারবেন না। এই 4টি জিকিরের ফজিলাত সম্পর্কে আমাদের চ্যানেলে আরও ভিডিও দিব, আপনারা সেখান থেকে দেখে নেবেন। তো এই গেল 6 নম্বর আমল। এই আমল 6টি আপনারা করবেন ইনশাআল্লাহ। তাহলে আশা করি বুঝতে পেরেছেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।